নমস্কার, আমি শম্পা। আমার ঘরোয়া রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটি হালকা অথচ সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রকম খাবার গরমকালে সাধারণত সকলেই পছন্দ করে। সেটি হচ্ছে চিকেন রসগোল্লা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে প্রথমে পরিষ্কার করে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি, যাতে ম্যারিনেট করলে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। ম্যারিনেটের জন্য এখানে নিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 3 ভাগ লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিনি, আর গোটা গরম মশলা তার মধ্যে নিয়েছি 1 ইঞ্চি দারচিনি, 7টা লবঙ্গ, 5টা ছোটো এলাচ, আর 2টো টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, 2.5 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এখানে রসুন আদার পরিমাণটা 1:1 অনুপাতে আছে। 4টে পেঁয়াজ কুচি, 200 গ্রাম ফ্যাটানো টক দই, 1 টেবিল স্পুন সর্ষের তেল, 1 টেবিল স্পুন ঘি। এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট যত ভালো হবে রান্নাটাও ততই ভালো হবে। এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আধ ঘন্টা পরে কড়াতে 1 টেবিল স্পুন ঘি নিয়ে নিলাম। এবার কড়ার চারধারে ঘিটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে গ্রেভি সমেত চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার লো টু মিডিয়ামে চিকেনের পিসগুলোকে ভালোভাবে কষে নিতে হবে। সমানে নাড়তে হবে যাতে লেগে না যায়। তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তার মানে চিকেনটা কষা হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়েছে। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। চিকেন থেকে জল বেরিয়েছে। এই চিকেনে কিন্তু জল দেওয়া হবে না, এটা জল ছাড়াই সেদ্ধ হবে গ্রেভিতে। আবার এটাকে এইভাবে নেড়ে নিচ্ছি, নিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এই রকম 3-4 বার করতে হবে। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3-4 বার এই রকম করার পরে এবার এটাকে খুললাম। অনেকটাই জল বেরিয়ে গেছে, চিকেনটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা, 1/2 টিস্পুন ঘি দিলাম। দিয়ে এটাকে আবার
ভালোভাবে নাড়তে হবে যাতে এগুলো গ্রেভির মধ্যে মিশে যায়। তারপর এটাকে একদম 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকাটা খুললাম, চিকেন রসগোল্লা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে দিয়ে ওভেনটা অফ করে কিছুক্ষণ কড়াতেই রেখে দেবো। তারপর একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন, বাড়িতে ট্রাই করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন আর সকলে ভালো থাকবেন।